আপনার সমস্যা কি কি বলেন? ডাক্তার সাহেব, গোটা কয়দিন যাবৎ খালি উসপিস উসপিস থাকে, খাওয়াই অরুচি, পেটের মধ্যে ফুলা ফুলা ভাব। বুঝলাম। আপনার টয়লেট কেমন? স্যার, আমি গরিব মানুষ, টয়লেট আর কে বাবো? উপরে বাঁশ দেওয়া আর চারপাশে ছালা দেওয়া। হায় আল্লাহ, বাপ মাঝে কি জন্যে ডাক্তার বানাইলো? আমি বলছি আপনার বাথরুম কেমন হয়? ও, বাথরুম মানে আগার কথা কইতেছেন স্যার? জি, আগার কথা কইতেছি। আগার কথা আর কি কমু স্যার? আমার আগা হইল নতুন বইয়ের মতো লজ্জাবতী, সহজে বাইরে বাইরে এবার চায় না। বাথরুমে বসার পরে 120 কিলো বেগে 2 মিনিট কোথা নাগে, তারপর ইনডোরের বর্জ্য ভেন্টিলেটরের ফাঁক দিয়ে উকি মারে। তার মানে বাথরুম কষা, তাই তো? খালি কষা না স্যার, গু দিয়ে ডেল দিলে আপনার মাথা ফেটে যাইব। আচ্ছা, আপনার কি গ্যাসের সমস্যা আছে? গ্যাসের সমস্যার কথা কি কমু স্যার? বাসায় আজ 3 দিন ধরে গ্যাসও নাই, রান্দাও নাই। আপনার পেটে গ্যাস আছে নাকি সেইটা বলছি। স্যার, আমি দিন আই না দিন খাই, দুর্নীতির মধ্যে আমি নাই। দেশের সম্পদ আমি পেটের মধ্যে লুকায় রাখবো কে? কেমনে যে বুঝাই। আচ্ছা, আপনি কি বাই মারেন? আমি বাইক মারমু কে স্যার? আমাগরে 2 ভাইয়ের 1 বউ, আমাগরে ভাইয়ে ভাইয়ে খুব মিল। আরে ভাই, আপনারা বাংলা কথাও বোঝেন না, আপনার পাদ হয় নাকি? ও স্যার, পাদের কথা কন? পাদ হয় মানে সুর তুলে হয়। রাইতে ঘুমালি আমি পাদ মারি নাকি নাক ডাকি, এইটাই কেউ বোঝে না। তো পাদের গন্ধ কেমন? কড়া জাজালো গন্ধ। গন্ধ অন্য কেউ সহ্য করবার পারে না। আমি কিন্তু স্যার এই গন্ধ দারুণ উপভোগ করি, বুঝলেন? বিড়ি খাতে খাতে তো ঠোঁট পোড়া কয়লার মতো বানা হালাইছেন। আপনার কাছে মিছা কথা কম না স্যার, আকিস বিড়ি খাই। আজ থেকে আর বিড়ি খাইবেন না। ঠিক আছে স্যার, আর বিড়ি খামো না, এখন থেকে সিগারেট খামো। কি ভেজাল রে ভাই! বিড়ি, সিগারেট, পান, জর্দা কিছুই খাওয়া যাইব না আপনার। আর এখানে যে ওষুধগুলো লেখা আছে এগুলো নিয়মিত খাবেন। কিন্তু স্যার, বিড়ি থেরাপি ছাড়া তো আমার জীবনই অচল। মানে? মানে বিড়ি খাওয়ার আমার একটু শিডিউল আছে। আর এই শিডিউলের বাইরে গেলেই আমার মনের মধ্যে কেবা জানে আনচান আনচান করে। বাবা রে বাবা, এবারও কি আমার বাপের জন্মেও দেহি নাই বিড়ি খাওয়ারও বলে শিডিউল আছে? তো আপনার শিডিউলটা কেমন দেখি একটু শুনি। সকালে খালি পেটে একটু বিড়ি জ্বালায় টানতে টানতে টয়লেটে যাম। অভ্যন্তরীণ বর্জ্য বহির্গমনে যদি বিলম্ব হয়, তালি বায়ুর চাপ বাড়ানোর জন্য গোপন কক্ষে আর একটু বিড়ি জ্বালাই। এছাড়া ভাত খাওয়ার পরে কোনো সুখের খবর পালি বা দুঃখের খবর পালি, আমার তো বিড়ি ছাড়া চলেই না। ভাত না খালি আমি বাঁচমু, কিন্তু বিড়ি না খালি আমি বাঁচমু না স্যার। তাহলে আর আপনার এই ওষুধ খাওয়ার দরকার নাই, আপনি বিড়িই খান। আপনার যে সমস্যা, এ সমস্যা বিড়ি দিয়েই সমাধান করা নাগবো। কিন্তু আপনার এই শিডিউলটা পরিবর্তন করা নাগবো। বিড়ি খাওয়া বাদ দেওয়ার চাইতে শিডিউল পরিবর্তন করা সহজ স্যার। বলেন কোন জায়গায় পরিবর্তন করা নাকবো? আপনি যে বিড়িটো সকালবেলা খালি পেটে খাইছেন, ওই বিড়িটো আর সকালে খালি পেটে খাইবেন না। সকালবেলা আগে চায়ের দহনে যাইবেন, যায়া গরম গরম 2 কাপ চা খাইবেন, 1 কাপ খালি হবে না। আর চা কিন্তু অবশ্যই খাঁটি দুধের চা হইতে হবে। আর চার সাথে খাবেন 2টা সবরি কলা। এরপরে একটু বিড়ি জ্বালায়া টানতি টানতি বাড়িতে আসবেন। আপনি বাড়ি পাওয়ার আগেই দেখবেন যে আপনার পেটের মধ্যে 100 কিলোমিটার বেগে চাপ প্রয়োগ শুরু হয়ে গেছে। এই শিডিউল মাইনে 2 দিন চলেন, এরপরে 3 দিনের দিন এসে আমার সাথে দেখা করবেন। কি অবস্থা আপনার? আমার থিওরির রেজাল্ট কেমন পাইলেন? অস্থির রেজাল্ট স্যার, অস্থির। কি আর কমো স্যার, এক্সিলেন্ট এক্সিলেন্ট। প্রথম দিন তো স্যার আমি টয়লেট পর্যন্ত যাইবারই পারি নাই, তার আগে কাপড় নষ্ট করে হালাছি। আচ্ছা স্যার, আমাকে আল্লাহ কনসিন, আপনি এই চিকিৎসা কোন জায়গাতে শিখলেন? আপনার তো 2 মিনিট কোতার পর ভেন্টিলেটরের ফাঁক দিয়ে উকি মারতো, আর আমার 1 মাসের মধ্যে ভেন্টিলেটর ওপেনই হইতো না। আমি তো এই থেরাপি দিয়েই তো আমি টিকে আছি। তবে শোনেন, এই গোপন কথা আপনি আবার বাইরে ফাঁস করেন না, তাহলে আমার ব্যবসা নষ্ট হবো। ঠিক আছে ঠিক আছে স্যার, এই অদ্ভুত আবিষ্কারের কথা আমি আর আপনি ছাড়া কেউ জানবো না।
আর মনে করে আমার ভিজিট তো বাইরে দিয়ে যায়েন। আপনার ভিজিট তো 500 টাকা স্যার, কিন্তু আমাকে বিড়ি খাওয়ার পারমিট দেওয়ার জন্য আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে আরো 200 টাকা বাড়ায় দিছি।